হযরত আবু বকর সিদ্দিক তিনি যখন গারে সুরে প্রবেশ করার সময় নবী আলাইহিস সালামের খেদমতে নিবেদন করলেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক্কি লা তাদখুলু হাত্তা আদখুলাহু ফাইন কানা ফীহি শাইউন নাযালা বি ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম যে আল্লাহ আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, এই গর্তের মধ্যে আমি যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত আপনি গুহার মধ্যে প্রবেশ করবেন না। কারণ গুহার মধ্যে কোনো ক্ষতিকারক বিষাক্ত ধ্বংসাত্মক প্রাণী সেগুলো যারা আপনাকে দংশন করতে না পারে, ক্ষতি করতে না পারে। সাইয়েদনা আবু বকর গুহার ভিতর প্রবেশ করলেন। গর্তটা জুবজার পরিষ্কার করার পর লক্ষ্য করলেন গুহার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়, যার ফলে সাইয়েদনা আবু বকর তিনি তার পরিধানের জামা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রর মুখগুলো বন্ধ করে দিচ্ছিলেন। তখনও পর্যন্ত একটা গর্ত ফাঁকা ছিল, যার ফলে হযরত আবু বকর ওই গুহার মধ্যে তিনি তার গোড়ালি দ্বারা চেপে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আলুসি বর্ণনা করেন সেই গুহার মধ্যে একটা বিষাক্ত কালো সাপ ছিল। এই সাপটা বের হতে না পেরে সাইয়েদনা আবু বকরের পায়ের মধ্যে দংশন করে, যার ফলে আবু বকরের গোটা দেহের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও এক ফোঁটা তপ্ত গরম চোখের পানি আল্লাহর হাবিব বিশ্বনবীর চেহারা মুবারকের মধ্যে পতিত হয়ে যায়। এরপরও আবু বকর তিনি গর্তের মুখ থেকে পা সরাচ্ছেন না। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপর মাথা রেখে তিনি ক্লান্ত শ্রান্ত দেহ মন একটু বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন। এজন্য আবু বকর হচ্ছে কোরআনে কারীমের রেহাল, আর আল্লাহর নবী তিনি হচ্ছেন জীবন্ত কোরআন মাজিদ। সুবহান। যখন এক ফোঁটা তপ্ত পানি আল্লাহর হাবিবের চেহারার মধ্যে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? আপনার কি বাড়ির কথা, বিবি বাচ্চার কথা মনে পড়ে গিয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই, বরং একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনিচ্ছায় আপনার চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা গরম পানি পড়ে যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি আমাকে সাথে সাথে ডাক দিলে না কেন, জাগাইলে না কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিদ্রা গিয়েছিলেন, আরাম করে ঘুমাচ্ছেন, আমি যদি সাথে সাথে ডাক দিতাম আপনার কষ্ট হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার এতটুকুন কষ্ট হবে আমি আবু বকর তা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব তিনি তার মুখ থেকে একটু লালা নিয়ে থুতু নিয়ে যেই জায়গায় সাপে দংশন করেছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দেন। সাথে সাথে আবু বকরের সারা শরীরের বিষক্রিয়াটা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। মনুষ্যগণ বলেছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরুহু, যে ব্যক্তি যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তার আলোচনাও তত বেশি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো পবিত্র কোরআন মাজিদে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বহুবার করেছেন। তিনি এমন একজন মহান সত্তা যার নাম ধরে আমার আল্লাহ তাআলা শপথ করেছেন, যার জীবনকাল আয়ুষ্কাল নিয়ে আমার আল্লাহ গোটা মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি তো অধম অযোগ্য, আমি সেই মহান ব্যক্তির জীবন বৃত্তান্ত নিয়ে কতটুকু আলোচনা করার যোগ্যতা রাখি, যার সম্মান এত মহান, এত আকাশচুম্বী। দুনিয়ার কবিগণ বলেছেন, হাজারবার বসুইমে বিমিশকি ও গুলাব হুনুজে নাম তো গুফতানে কামালে বেয়াদবাস।
এই মুখ যদি 1000 বার মেশকে আম্বর গোলাপ জল দ্বারা ধৌত করি, তবু এই মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোভা পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটি দিক, এক একটি গুরুত্বপূর্ণ শিরোনাম, এই শিরোনামের আলোকে যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করা হয়, বইয়ের পর বই, পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করা হয়, তথাপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিরোনামের হক যথাযথভাবে আদায় করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে বিশাল সাগরের এক বিন্দু জলরাশির সমান। এর মধ্যে শুধুমাত্র আমি আপনাদের খেদমতে উজুবে মহব্বতে রাসূল, নবীকে মহব্বত করা ওয়াজিব, এই শিরোনামে অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করার দরকার অতটুকু করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নবী আলাইহিস সালামকে কেন মহব্বত করব? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি যে পরিমাণ দয়া অনুকম্পা করেছেন, এমন দয়া অনুকম্পা অতীতে কোন নবী রাসূলগণ তারা তার উম্মতের প্রতি করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তথা আমাদের জন্য যে পরিমাণ কেঁদেছেন, কান্না করেছেন, অতীতে কোন নবী রাসূলগণ তারা তাদের উম্মতের জন্য এই পরিমাণ কান্না করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য যে পরিমাণ বিচলিত ছিলেন, ব্যাকুলতা প্রকাশ করেছেন, অতীতে কোন নবী রাসূলগণ এই পরিমাণ চিন্তিত পেরেশানি ছিলেন না। নবীজির সমস্ত ধ্যান, খেয়াল, ফিকির ছিল উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। সাহাবে কেরাম বলতেন, কানা দাইমাল ফিকরাতি মুতাওয়াসিলাল আহজান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বক্ষণ উম্মতের চিন্তায়, গভীর ভাবনার মাঝে ডুবে থাকতেন। এই পবিত্র চিন্তা, ফিকির, ভাবনা ছিল উম্মতের নাজাত আর ফিকিরের জন্য। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে পরিমাণ জুলুম আর নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, দুনিয়ার মধ্যে অন্য কোন নবী রাসূল এই পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার হননি। নবী আলাইহিস সালাম বলেছেন, মা উযিতু ফি সাবিলিল্লাহ মা উযিয়া আহাদাম মিনাল আম্বিয়া। নবী আমার বলেন, আমি দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য পৃথিবীতে যে পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি, আমার পূর্বে কোন নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে এই পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার হননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম তায়েববাসীর কাছে দ্বীনের দাওয়াত প্রদান করার জন্য আগমন করলেন। আল্লাহর হাবিব তায়েফের মানুষকে কালিমার দাওয়াত প্রদান করলেন, ঈমানের দাওয়াত প্রদান করলেন। এরা আল্লাহর হাবিবের দাওয়াত গ্রহণ করেই নাই, উল্টো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রুপ করলো, মশকরা করলো। শুধু তাই নয়, তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে দুষ্ট নষ্ট বালকদেরকে লেলিয়ে দেয়। এরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পিছন দিক থেকে আল্লাহর হাবিবের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করে দেয়। আল্লাহর হাবিব পাথরের আঘাত সহ্য করতে না পেরে তিনি দৌড়ে পালাচ্ছেন। পাথর এসে আল্লাহর হাবিবের মাথা মুবারকে আঘাত করছে, আল্লাহর হাবিবের শরীরের উপর আঘাত করছে। পাথরের আঘাতে আঘাতে আল্লাহর হাবিব তিনি জর্জরিত হলেন, গোটা শরীর নীলাভ বর্ণ ধারণ করেছে। আল্লাহর নবীর শরীর ফেটে তাজা রক্ত বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই রক্তগুলোকে চামড়ার মোজার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন।
যেন আল্লাহর নবীর বরকতপূর্ণ রক্ত তায়েফের জমিনকে স্পর্শ না করে। কারণ নবীজি জানতেন আল্লাহর হাবিবের এক বিন্দু রক্ত যদি তায়েফের জমিনে পতিত হতো, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনো গাছপালা উৎপন্ন হতো না। চিন্তা করেন, যে মানুষটাকে মেরে মেরে জর্জরিত করে দিল, এমন কঠিন মুহূর্তে নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করছেন, আমার এই রক্ত যদি তায়েফের জমিনে পতিত হয়, তায়েফের জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না, ভবিষ্যতে তায়েফের মানুষ কি খেয়ে জীবন বেঁচে থাকবে, কি খেয়ে জীবন ধারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রচণ্ড দুর্বলতায় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তিনি মাথা চক্কর দিয়ে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যান। হুঁশ ফেরার পর তাকিয়ে দেখেন জিবরাইল আমিনের নেতৃত্বে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাগণ আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম এই পাহাড়ের নিরাপত্তা রক্ষী দায়িত্বশীল ফেরেশতা। আপনি যদি একবার হুকুম করেন তাহলে এই পাহাড়ে চাপ দিয়ে তায়েফের মানুষগুলোকে জীবনের তরে দুনিয়ার জমিন থেকে বিনিশ করে দিব। আল্লাহর হাবিব বুঝতে পারলেন তায়েফবাসীর উপর আমার আল্লাহ খুবই ক্রুদ্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন। নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি যদি তায়েফের মানুষকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেন, আমি কার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাব? এরা মানে নাই তো কি হয়েছে, এদের পরবর্তী প্রজন্ম আমার দিনের দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ বলে, আয় আল্লাহ, আমার এই জাতি অবুঝ, নবীর শান মান সম্পর্কে এদের ন্যূনতম কোনো জ্ঞান নাই। আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিন, হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। যে নবী আলাইহিস সালাম তার জীবনের সকল চাওয়া পাওয়া সুখ শান্তি আমার আপনার জন্য কুরবান করে দিলেন, সেই নবীকে মহব্বত করা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিন মুসলমানদের জন্য আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। নবীগণ সম্পর্কে আমাদের ধারণা কি, আকীদা কি, একটু বলে দেই। নবীগণকে নিয়ে একদল লোক বাড়াবাড়ি করেছে, আরেক দল লোক ছাড়াছাড়ি করেছে। যেমন খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা বাড়াবাড়ি করে তারা আল্লাহর আসন পর্যন্ত বসিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? অপরদিকে ইহুদি সম্প্রদায় হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা ওয়ালাদুজ জিনা, জারজ সন্তান বলে আখ্যায়িত করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আমাদের সমাজের মধ্যেও এক শ্রেণীর মানুষ নবী আলাইহিস সালামকে মহব্বত করতে করতে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে নবীকে আল্লাহর আসন পর্যন্ত বসিয়ে দেয়। অথচ নবী আলাইহিস সালাম বিষয়টি ১৫০০ বছর আগে মীমাংসা করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, লা তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি আনজালানি আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে সম্মান মর্যাদায় সমাসীন করেছেন, তোমরা আমাকে এর ঊর্ধ্বে এর উপরে ওঠানোর চেষ্টা করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। নবী আমার বলেন, তোমরা আমাকে মহব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, অতিরঞ্জন করো না, যেমনটি খ্রিস্টান সম্প্রদায় মারিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে করেছিল। নবী আমার বলেন, ফাইন্নামা আনা আবদুন, আমি হলাম আল্লাহর গোলাম। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমাকে আল্লাহর গোলাম এবং তার রাসূল হিসাবে জানবে এবং আমাকে তাই মনে করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ পৃথিবীতে যারা আগমন করেছেন সব নবীগণ তারা মানুষ ছিলেন। কি ছিলেন বলেন? হযরত আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সব নবীগণ আমার আপনার মতো পিতামাতার মাধ্যমেই দুনিয়াতে জন্মলাভ করেছেন। তবে তারা আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, কি বলেন তো? সাধারণ মানুষ ছিলেন না। আবার এমনটিও নয় যে তারা সুপারম্যান অতি মানব ছিলেন, এমনটিও নয়। বরং তারা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন।
তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন গোটা দুনিয়ার মানুষকে দ্বীনের কথা, হিদায়াতের দিকে মানুষকে পথ প্রদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে আমরা আলোচনা করছিলাম। মহব্বত শব্দটি হাব্বাতুন শব্দ থেকে এসেছে, উদ্গত হয়েছে, যার অর্থ হচ্ছে বীজ দ্বারা। মনোবিজ্ঞানীদের মতে মহব্বত বলা হয় কোনো পছন্দনীয় বস্তুর প্রতি দিলের আকর্ষণকে মহব্বত বলে। আল্লামা মাহমুদ কাসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো সুদর্শন বস্তুর প্রতি অন্তরের টান আকর্ষণকে মহব্বত বলে। মুসলমান বন্ধুরা আমার, মানুষের স্বভাব হচ্ছে মানুষ অন্যের গুণাগুণ, বিশেষণ, বৈশিষ্ট্য, অন্যের রূপে গুণে মুগ্ধ হয়ে মানুষকে মহব্বত করে ভালোবাসে। আর আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের মধ্যে দুনিয়ার সমস্ত গুণ, রূপ, গুণ, সমস্ত বিশেষণ, বৈশিষ্ট্য এমন পরিপূর্ণভাবে দান করেছিলেন, দুনিয়ার আর কোনো মানুষকে, কোনো নবী রাসূলকে আমার আল্লাহ এত গুণ আর বৈশিষ্ট্য দান করেননি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামকে, নবী আলাইহিস সালামের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা পোষণ করাকে কিয়ামত পর্যন্ত আবশ্যক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা, ভালোবাসা প্রতিটি মুমিন মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য। এটি প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ বটে। এই মহব্বত শুধুমাত্র মৌখিকভাবে বলার নাম নয়। মুখে মুখে মহব্বতের কথা বললে মহব্বত হয় না। দেওয়ালে বড় বড় রঙিন হরফে আশিকে রাসূলের স্লোগান লিখলে আশিকে রাসূল হওয়া যায় না, বরং দুনিয়ার মধ্যে ভালোবাসার যত বস্তু আছে, ব্যক্তি আছে, এই সব ব্যক্তি এবং বস্তু থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমার আপনার অন্তরের সর্বাধিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমরা বললাম, আয় আল্লাহ আপনি জানিয়ে দিন দুনিয়ার মধ্যে কোন কোন ব্যক্তি, কোন কোন বস্তু থেকে আপনাকে এবং আপনার রাসূলকে মহব্বত বেশি পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা নাযিল করে গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। তো আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে নবী আপনি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, তোমাদের নিকট যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহর পথে জিহাদ করার চাইতে অধিকতর প্রিয় হয়, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ যা তোমরা খুব কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে উপার্জন করো, তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা লোকসানের ভয় করো, তোমাদের বসত বাড়ি জানি তোমরা তুষ্ট থাকো, এই 8টা বস্তুর চাইতে 3টা বস্তুর মহব্বত তোমাদের অন্তরে যদি অধিকতর না হয়, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমরা আযাব গজবের জন্য অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে এই 8টা বস্তুর চাইতে 3টা বস্তুর মহব্বত করতে হবে। 1 নম্বর হলো আল্লাহর মহব্বত। দুনিয়ার মধ্যে আমার আপনার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য
এক কথায় দুনিয়ার মধ্যে যত বস্তু আছে, ব্যক্তি আছে, এই সব ব্যক্তি এবং বস্তু থেকে আল্লাহ তাআলার মহব্বত আমার আপনার অন্তরে সর্বাধিক থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আমরা যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে না নাই? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত তাদের অন্তরে সর্বাধিক রয়েছে। আল্লাহর মহব্বতের দাবি হচ্ছে আল্লাহর বিধান ঈমানদার ব্যক্তি কখনো লঙ্ঘন করতে পারে না। ঈমানদার আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুসজ্জিত করবে, রঙিন করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ঈমানদারের কোয়ালিটি হলো, যারা আল্লাহকে মহব্বত করে তাদের কোয়ালিটি হলো তারা সর্বহালতে তাদের মস্তক আল্লাহর সামনে নত করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের কোয়ালিটি কি কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তরাত্মা আল্লাহর আজমত আর আল্লাহর ভয় কেঁপে ওঠে। ও মুসলমান, এখানে তো আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, আল্লাহর কথাই বলা হচ্ছে। এখনো যারা মঞ্চের এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, আপনার অন্তরে যদি আল্লাহর প্রেম মহব্বত থাকে তাহলে মাইকের আওয়াজ শোনার পর কোনো ব্যক্তি আশেপাশে দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক না বলেন? মুসলমান, এখনো যারা এদিক সেদিকে আছেন না ভাই, একটু ভিতরে চলে আসেন। ইনশাল্লাহ আমার পরবর্তী বক্তা যারা আসবে তারাও সুন্দর আলোচনা করবেন। আমি একটু লোক বেশি পেলে একটু জমায়েত হয়ে যাই, যদিও সময় অল্প। তাহলে ঈমানদারের এক নম্বর কোয়ালিটি হলো, যখন তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। 2 নম্বর গুণ, যখন তাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমানি কুওয়াত, ঈমানি নূর বাড়তে থাকে। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মাসহাব। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কামনা করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসা পেতে চায়, সে যেন ফালইকরা ফিল মাসহাব, সে যেন আল্লাহর কোরআন তিলাওয়াত করে। সুবহান। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো প্রশাসন, কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো নেতার কাছে মাথা নত করতে পারে না। মুমিনের গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বহালতে, সর্বাবস্থায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে। মুমিন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মাথা নত করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহকে। দুনিয়ার মধ্যে আমরা যারা মুসলমান, আস্তিক, নাস্তিক, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব মানুষ আমরা আল্লাহর মহব্বতের দাবিদার। ঠিক কিনা বলেন? এরপরে হলো আমার আল্লাহ বলেন, তারপরে আমার রাসূলকে মহব্বত করতে হবে। দুনিয়ার সব মানুষের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কম বেশি আছে। ঠিক কিনা বলেন? 3, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর মহব্বত আমাদের হৃদয়ে আছে, নবীর মহব্বত, নবীর শান মান কম বেশি আমাদের অন্তরে আছে, কিন্তু আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্য
রণাঙ্গনে যুদ্ধে বা জিহাদ করা এটা আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? অথচ জিহাদ হচ্ছে ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ অনেক আমল, শ্রেষ্ঠ আমল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে সর্বোত্তম শ্রেষ্ঠ আমল কোনটি? নবী আলাইহিস সালাম বলেছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা তথা ঈমান গ্রহণ করা। সাহাবী পুনরায় প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পর কোন আমলটি প্রিয়? নবী আমার বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা। মনে রাখবেন, পৃথিবীতে বর্তমান মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে জিহাদের ব্যাপারে প্রপাগান্ডা চালানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, জিহাদকে সন্ত্রাসের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবীতে মুসলমান 56টি মুসলিম রাষ্ট্র আছে। 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র একটি রাষ্ট্র ছাড়া পৃথিবীর 56টি মুসলিম রাষ্ট্র আমেরিকা পশ্চিমাদের দাসত্ব গোলামি করে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া তারা কোনো সিদ্ধান্ত কার্যকর করতে পারে না, ঠিক কিনা বলুন? ও মুসলমান, শুধুমাত্র একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের নাম হলো ইমারাত আল ইসলামিয়া তথা আফগানিস্তান, তারা নিজেদের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কোনো পশ্চিমা, কোনো আমেরিকা, রাশিয়া, জাতিসংঘের ধারস্থ হয় না। তাদের মধ্যে আছে আল্লাহর পবিত্র বিধান জিহাদ। এক হাতে তাদের হলো AK-47, আরেক হাতে হচ্ছে আল্লাহর তাসবিহ তারা জপন করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ রাখে। এই কারণে গোটা পৃথিবীর সব সন্ত্রাস, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, নেটো বাহিনী তাদের পদচুম্বন করতে বাধ্য, ঠিক কিনা বলুন? বর্তমান আমরা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর পবিত্র বিধান কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদকে আমরা অনেক অপব্যাখ্যা, অনেক রঙে রঙিন করার চেষ্টা করি। আমাদের সমাজে বহু মাওলানা সাবরা জিহাদকে তারা অপব্যাখ্যা প্রদান করে মানুষের মন মস্তিষ্ক পরিবর্তন করার চেষ্টা করে। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর পবিত্র বিধান জিহাদ কার্যকর না করবে, মুসলমান এক হাতে তরবারি আরেক হাতে তসবিহ যতক্ষণ পর্যন্ত ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদেরকে পদপিষ্ট করবে, আমাদের বাড়িঘর গণদখল করে নিবে, মুসলিম মা বোনদেরকে তারা ইজ্জত ধারণ করবে, একের পর এক মুসলিম দেশগুলো তারা দখল করে নিবে, ঠিক কিনা বলুন? তাহলে আমাদের মধ্যে আল্লাহর প্রেম আছে, রাসূলের মহব্বত আছে, কিন্তু আল্লাহর পথে জিহাদ করার মতো কোনো প্রবণতা, জিহাদ করার স্পৃহা আমাদের অন্তরে নাই। অথচ আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, জিহাদ কত গুরুত্বপূর্ণ ইবাদত। নবী বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে যে বাচ্চা বের হলো ওর মতো পবিত্র নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা এর মধ্যে রাসূলের মহব্বত নিয়ে আলোচনা করছিলাম। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, গোটা দুনিয়ার মানুষ, রাজনীতিক নেতা, তোমার রাষ্ট্র, তোমার স্বাধীনতা, সার্বভৌমত্বের চাইতে আমি তোমার কাছে সর্বাধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কোরআনে কারীমের এই আয়াত এবং হাদিস অনুযায়ী সাহাবে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা সর্বাধিক ভালোবাসা পোষণ করতেন।
সাহাবে কারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি যে পরিমাণ মহব্বত ভালোবাসা পোষণ করেছেন, দুনিয়ার কোনো বক্তা তার পক্ষে বয়ান করা দুষ্কর। লাইলি মজনু শিরি ফরহাদ রাধা কৃষ্ণে তথা বিশ্বের কোনো প্রেমিক প্রেমিকার মাঝে এই পরিমাণ মহব্বত ভালোবাসা ছিল না যতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি সাহাবে কারামের মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর নবীর একজন সাধারণ সাহাবী, যে সাহাবী সবচেয়ে কম সময় নবী আলাইহিস সালামের সান্নিধ্যে কাটিয়েছেন, ওই সাহাবীর মহব্বতকে যদি এক পাল্লায় ধারণ করা হয়, আর এক পাল্লায় যদি গোটা দুনিয়ার আশিকে রাসূলদের মহব্বতকে রাখা হয়, তাহলে একজন সাধারণ সাহাবী, যেই সাহাবী নবীজির সবচেয়ে কম সান্নিধ্য অর্জন করেছেন, সেই সাহাবীর মহব্বতের পাল্লাই ভারী হয়ে যাবে। সমস্ত সাহাবে কারাম নবী আলাইহিস সালামকে সর্বোচ্চ মহব্বত করতেন। সমস্ত উম্মত এবং সাহাবে কারামের মধ্যে নবী আলাইহিস সালামকে শ্রদ্ধা ভক্তি মহব্বত পোষণ করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অ্যাডভান্স, সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জগৎ বিখ্যাত তাফসিরি গ্রন্থ তাফসিরে রুহুল মানিতে আল্লাহর হাবিবের গারে সুরের ঘটনা বর্ণনা করে লেখেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি যখন গারে সুরে প্রবেশ করার সময় নবী আলাইহিস সালামের খেদমতে নিবেদন করলেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক্কি লা তাদখুলু হাত্তা আদখুলাহু ফাইন কানা ফীহি শাইউন নাযালা বি ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম যে আল্লাহ আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, এই গর্তের মধ্যে আমি যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত আপনি গুহার মধ্যে প্রবেশ করবেন না, কারণ গুহার মধ্যে কোনো ক্ষতিকারক বিষাক্ত ধ্বংসাত্মক প্রাণী সেগুলো যেন আপনাকে দংশন করতে না পারে, ক্ষতি করতে না পারে। সাইয়েদনা আবু বকর গুহার ভিতর প্রবেশ করলেন। গর্তটা জুবজার পরিষ্কার করার পর লক্ষ্য করলেন গুহার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়, যার ফলে সাইয়েদনা আবু বকর তিনি তার পরিধানের জামা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রর মুখগুলো বন্ধ করে দিচ্ছিলেন। তখনও পর্যন্ত একটা গর্ত ফাঁকা ছিল, যার ফলে হযরত আবু বকর ওই গুহার মধ্যে তিনি তার গোড়ালি দ্বারা চেপিয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আলুসি বর্ণনা করেন, সেই গুহার মধ্যে একটা বিষাক্ত কালো সাপ ছিল। এই সাপটা বের হতে না পেরে সাইয়েদনা আবু বকরের পায়ের মধ্যে দংশন করে, যার ফলে আবু বকরের গোটা দেহের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও এক ফোঁটা তপ্ত গরম চোখের পানি আল্লাহর হাবিব বিশ্বনবীর চেহারা মুবারকের মধ্যে পতিত হয়ে যায়। এরপরও আবু বকর তিনি গর্তের মুখ থেকে পা সরাচ্ছেন না। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপর মাথা রেখে তিনি ক্লান্ত শ্রান্ত দেহ মন একটু বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন। এজন্য আবু বকর হচ্ছে কোরআনে কারিমের রেহাল, আর আল্লাহর নবী তিনি হচ্ছেন জীবন্ত কোরআন মাজিদ। যখন এক ফোঁটা তপ্ত পানি আল্লাহর হাবিবের চেহারার মধ্যে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? আপনার কি বাড়ির কথা, বিবি বাচ্চার কথা মনে পড়ে গিয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই, বরং একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনিচ্ছায় আপনার চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা গরম পানি পড়ে যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি আমাকে সাথে সাথে ডাক দিলে না কেন, জাগাইলে না কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নিদ্রা গিয়েছিলেন, আরাম করে ঘুমাচ্ছেন, আমি যদি সাথে সাথে ডাক দিতাম আপনার কষ্ট হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার এতটুকুন কষ্ট হবে আমি আবু বকর তা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব তিনি তার মুখ থেকে একটু লালা নিয়ে থুতু নিয়ে যেই জায়গায় সাপে দংশন করেছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দেন। সাথে সাথে আবু বকরের সারা শরীরের বিষক্রিয়াটা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব এই গারে সুরে কতদিন অবস্থান করার পর তিনি যখন গারে সুর থেকে বের হয়ে মক্কার পথে রওনা দিলেন, মদিনার পথে যখন রওনা দিলেন, নবী আলাইহিস সালাম লক্ষ্য করলেন আবু বকর একবার নবী আলাইহিস সালামের ডান দিকে চলে, আরেকবার বাম পাশে চলে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে, আরেকবার পিছনে চলে। নবীজি আশ্চর্য হয়ে বললেন, আবু বকর কি হয়েছে, আপনি এমন করছেন কেন, চতুর্দিকে চক্কর কাটছেন কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে চলি তখন মনে হয় শত্রু বাহিনী সামনের দিক থেকে আক্রমণ করবে, এই কারণে আমি পিছন দিক থেকে দৌড় মেরে সামনে চলে যাই। আবার যখন সামনে চলি তখন মনে হয় পিছন দিক থেকে শত্রুরা আপনার উপর আঘাত করতে পারে, এজন্য আমি সামনে দৌড় মারি। আবার যখন ডান পাশে চলি তখন মনে হয় বাম পাশ থেকে ওরা আক্রমণ করবে, এজন্য আমি সাথে সাথে ডান পাশ থেকে বাম পাশে চক্কর কাটতে থাকি। বলুন তো বর্তমান গোটা দুনিয়ার মধ্যে এমন আশেকে রাসূল দু একটা খুঁজে পাওয়া সম্ভব কিনা বলুন? ও মুসলমান, এই জন্যই তো সাইয়েদনা আবু বকর সবার শীর্ষে, যার মর্যাদা সবার উপরে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামের সামনে একটি হাদিস পেশ করলেন। নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেন, হাব্বিব ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়, পছন্দনীয়। নবী বলেন, এক নম্বর আতিব, সুগন্ধি আতর। নবী আলাইহিস সালাম ভিন্ন হাদিসে বলেছেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা কাজ পরম্পরাগত সব নবীগণের সুন্নাহ ছিল, এর মধ্যে অন্যতম একটা হলো আত-তাআত্তুর, আতর সুগন্ধি ব্যবহার করা। দুই নম্বর আন-নিসা, রমণীগণ, মহিলাগণ, এর ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগটাই বক্তাবাই চলে এসেছেন। তিন নম্বর নবী বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হলো আমার কলিজা ঠান্ডাকারী, শীতলকারী বস্তু। ও মুসলমান, আল্লাহর হাবিব সালাতকে মুসলমানদের জন্য কলিজা ঠান্ডাকারী বস্তু বলেছেন। ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হলো কি বলেন? এই বলেন না কে? সালাত। নামাজ। সালাত বুঝেন আর কি, নামাজটা বুঝেন আর কি, ঠিক না? ও মুসলমান, সালাত হলো ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। নবী আমার বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি সালাত কায়েম করলো, দ্বীনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সে দ্বীনকে ধ্বংস করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিস শোনার পর সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিন জিনিস বড় প্রিয়, আমার কাছেও তিনটি জিনিস বড় প্রিয়। এক নম্বর হলো আল্লাহর হাবিবের চেহারার দিকে দর্শন লাভ করা, নবীজির চেহারা দেখা। নবীজির চেহারা তো এমন বরকতময় চেহারা, যে ব্যক্তি ঈমানের সাথে নবীজির চেহারা একবার দিদার লাভ করেছে, ঈমান নিয়ে মৃত্যু বরণ করেছে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া ইনফাকু মালি আলা আমরিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ মোতাবেক আমার সম্পদ দ্বীনের জন্য, আপনার জন্য ব্যয় করা। তিন নম্বর আইয়াকুনা বিনতি ফি বাইতিকা, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা আপনার গড়ে আপনার কাছে বিবাহ দান করা। আপনার কাছে তিন জিনিস বড় প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ।